বাংলাদেশের হাদিকে যারা মেরেছে, হাদি ভালো মন্দ সব আপন জায়গায় থাকে। নাম হয়তো আপনারা অনেকে শুনেননি, আমি নামটা বলে দিল। বাংলাদেশ আবার উত্তাল্লা, বলুন বলুন, খবর টবর কিছু রাখেন? বাংলাদেশ আবার উত্তাল। যে কালেমা আপনারাও পড়েছেন, যে কালেমা আপনারাও পড়েন, এই কালেমার প্রচার রাসূলুল্লাহ তখন দুর্বার গতিতে করে চলেছেন। ও বাবাজিরা ভাইরা, ইহুদিরা আমাদের রাসূলকে প্রশ্ন পাঠিয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ দিগকে যে আল্লাহর দিকে ডাকেন, আমরাও তো বছরের পর বছর ধরে ওই আল্লাহকেই ডাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে মানুষকে ডাকতেছেন, আমরা তো একই আল্লাহ ডাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে ডাকছেন, আমরা তো সেই আল্লাহরই ডাকি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে আল্লাহর দিকে কেন ডাক দিচ্ছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, সেই আল্লাহর পরিচয়টা কি? খ্রিস্টানদের ভিতরে একই প্রশ্নের জাগরণ ঘটলো। আমরাও তো এতদিন আল্লাহকে দেখে আসছি, নতুন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে ডাকছেন, সেই আল্লাহর পরিচয়টা কি? একই প্রশ্ন খ্রিস্টানরা বানালো। খ্রিস্টানরাও তো আল্লাহকে আল্লাহ বলতো। ওই একই প্রশ্ন মক্কার মাটিতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার প্রচার যখন করছিলেন, ও বাবাজিরা ভাইরা, ওই একই প্রশ্ন উত্থাপন করলো খ্রিস্টানরা, একই প্রশ্ন পাঠালো ইহুদিরা, একই প্রশ্ন পাঠালো মক্কার মুশরিকেরা। মক্কার মুশরিক যারা ছিল, ওরাও আল্লাহকে ডাকত। ওরাও আল্লাহ বিরোধী ছিল না। আবু জেহেলের মতো শয়তান, ওর মুখেও মাঝে মাঝে আল্লাহ বলি উচ্চারিত হতো। তফাৎটা কি? মাথা কিছু গেছে? ইহুদিরাও আল্লাহরে ডাকে, খ্রিস্টানরাও আল্লাহরে ডাকে, মক্কার মুশরিকরাও আল্লাহরে ডাকে। পার্থক্যটা কি? মাথা কিছু যায়? যায় না। আবু জেহেলের মতো গ্রেট শয়তান বদরের রাত্রে দোয়া করছে। বস আব্বাব দেখছিস নাকি? হ্যাঁ, ওরম দিয়ে একটা আসে প্যান্ডেলের আশপাশে, একটু এলো, একটু উকি ঝুঁকি মারলে, দেখলে কি হচ্ছে না হচ্ছে। আবার অনেকে এসে ভাবে যে তাই তো এখনো হুজুর যে ডান মারতেছে, খিচুড়ি বেশি দেরি আছে। আমি শারীরিক ভাবে একটু বিধ্বস্ত, মানসিক দিক আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে, শারীরিক দিকটা একটু বিধ্বস্ত। যে হালে আল্লাহ রেখেছেন খুব ভালো, আল্লাহর কৃতজ্ঞতা ছাড়া তো কোনো রাস্তা নেই। কে দোয়া করছে বদরের মাঠে? তাবুর ভিতরে আবু জেহেল। কার কাছে হাত তুলেছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ এই দুই দল তো মুখোমুখি হয়ে গেছে লড়াই করার জন্য, আর আগামীকাল থেকে লড়াই। এই দুই দলের ভিতরে যে দলটা হক দল, জয় তুমি ওই দলের দান করো। কে দোয়া করছে? দুয়ার ভিতরে খারাপ কিছু আছে? আল্লাহ যে দলটা হক দল হয়
ওই দলটাকে তুমি জয়দান করো। ওদিকে রাসূলুল্লাহ তাঁবুর ভিতরে পড়ে আল্লাহকে ডাকতে, একটু এগিয়ে বসেন, জায়গাটা শর্ত, একটু সামনের দিকে এগিয়ে বসেন। আমি তো এসে আমার মজলিস দেখে খুব কষ্ট হচ্ছিল, আমি এই কন্ডিশন। আসলে আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে যে ফেমাস ব্যক্তি ছাড়া আমরা মজলিসে বলবো না। একটুখানি মন দিয়ে শুনতে হবে। আল্লাহকে চলেন, খ্রিস্টানরাও আল্লাহকে ডাকে, ইহুদিরাও আল্লাহকে ডাকে, মুশরিকরাও আল্লাহকে ডাকে, মুসলিমরাও আল্লাহকে ডাকে। পার্থক্য কি? বলে ভালো না, মাথায় কিছু যায় না, যায় না, সত্যি সত্যি যায় না। আচ্ছা, এই পর্যন্ত মনে রাখি। একটা গল্প শোনাই আপনি। একজন মনীষী, পৃথিবীর শ্রেষ্ঠ একজন মনীষীর একটা গল্প শোনাই। আল্লামা কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? শোনেন, হয়তো দুই একজন শুনেছেন, আবার অনেকেই শুনেন। আল্লামা কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি উনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ আলেম। উনি আধুনিক যুগে কোরআনের একটা তাফসীর লিখেছেন আরবি ভাষায়। তাফসীরটার নাম আত-তাফসীরু ফি দিলালিল কুরআন। ভাই সাহেব, মন আমার দিকে রাখতে হবে। এই মহামনীষীর গল্পটা যদি আপনারা না বোঝেন, আজকের আলোচনার কিচ্ছু বুঝবেন না। ধরেই নেন যে আজকের আলোচনা একটু কঠিন, তবে শেষমেশ শেষ বেলায় আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বুঝবার মতো পজিশন আর বুঝবার মতো ক্ষমতা বড় খবরার মানুষদের আছে, না হলে আমি বলতাম না। তা কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি একটা তাফসীর লিখেছেন। তাফসীরের নাম আত-তাফসীরু ফি দিলালিল কুরআন। আরবিতে লিখেছেন, ওর বাংলা এখন বেরিয়েছে। আমি আরবিটাও পড়েছি, বাংলাটাও পড়েছি। ফাইন তাফসীর, সুন্দর একটা তাফসীর আধুনিক কালে। তো আল্লামা কুতুব শহীদ এই তাফসীরটা লেখার পরে হাক্কানি আলেম যারা হয়, দেশের সরকার তাদের বিরুদ্ধে চলে যায়। সাইদি সাহেবের কথা মনে পড়ে? আলেমরা তো গুন্ডা না, আলেমরা তো সন্ত্রাসী না, আলেমরা তো চোর না, আলেমরা তো ডাকাত না, আলেমরা তো নারীবাজ না, আলেমরা তো ধর্ষক না। সাইদি সাহেবের জেলে যেতে হলো কেন? বাংলাদেশ আবার উত্তাল না? বলুন বলুন, খবরটার কিছু রাখেন। বাংলাদেশ আবার উত্তাল। যা কেন উত্তাল আমি সেই প্রেক্ষাপট তুলে ধরছি না, আর আমার ধরার ইচ্ছাও নেই। যুগে 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 হাক্কানি আলেমদের সাথে দেশের সরকারের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল না, সব যুগে। ইমাম আবু হানিফা থেকে হিসাব করে আসেন, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে হিসাব করে আসেন, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির কথা মনে করে দেখেন। দেশের সরকারের কারণেই মুজাদ্দিদ আল ফেসানি সারহান্দিকে 3 বছর জেল খাটতে হলো।
ইমাম আহমদ ইবনে হাম্বালকে মার খেতে হলো, ইমাম আবু হানিফাকে জেলও খাটতে হলো, কারাগারের ভিতরে বিষ খাইয়ে মেরেও দেওয়া হলো। আলেমদের কাছে থাকে ইনসাফের বাণী, আলেমদের কাছে থাকে আদালতের বাণী, আলেমদের কাছে থাকে কোরআনের বাণী। এইটা নিয়ে না আলেমরা কারোর সাথে কখনো আপোষ করেন না। যখনই আপোষ না করেন তখন সরকারের সাথে তাদের বেঁধে দেয়। তা আল্লামা কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহির নামে ফাঁসির অর্ডার হলো, ওনাকে বন্দী করা হলো, ওনার বিচার হলো, বিচারে ওনার প্রতি ফাঁসির রায় হলো। কিসের রায় জোরে বলেন? নাম কি? কুতুব শহীদ। নাম কি? উনি দুনিয়া বিখ্যাত একজন কোরআন বিশারদ, কোরআনের একজন মুফাসসির। উনি জেলখানায় আছে। আলেমরা জেলখানায় যে কি বা করবে, ইবাদত ছাড়া আর আছে কি? কলমা, কালাম, দোয়া, দরুদ, সূরা, কিরাত, তেলাওয়াতে কোরআন, তাসবিহ, তাহলিল, তাজকির, ইস্তিগফার, তওবা, এছাড়া আর কি আছে আলেমদের? আর খুব বেশি হলে বেনামাজি গুলোর একটু ডাকা, আয় ভাই একসাথে নামাজ পড়ি, ঠিক কিনা? জেলখানায় এর বাইরে আর কাজ আছে? আমি কোনোদিন জেলখানায় গেলে তো বড় গোবরারও দাওয়াত দিতে যাবো, জানবে যে লোক জেলে করতে আসতে পারবে, তা কি বা করবো? রাত জাগা অভ্যাস, নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করি, সলাতের ভিতরে দাঁড়িয়ে থাকি, এই ছাড়া কি বা করার আছে? আমি স্টেজে আছি, পরে ফোন করেন। কি বলছিলাম? কি বা করার আছে? আমারও তো মনে মনে হয় যে যদি কোনোদিন পুলিশ জেলে টেলে দেয়, জেলে বসে ইবাদত বন্দেগী করবো, আর কোরআনের যেটুকু অংশ মুখস্থ আছে বা কোরআন যদি একটা রাখতে দেয় জেলখানায়, ওইটা দেখে দেখে পড়বো। এমনি তো সবসময় ইচ্ছা হয় কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের ভিতরেই তো আল্লাহর রহমত। যে যত বেশি কোরআন তেলাওয়াত করে সে তত বেশি আল্লাহর রহমতের হকদার হয়। আর একটু মিলেমিশে বলেন। আর কাজ কি আছে? ওই বেনামাজি, অধার্মিক, ওদের ডাকা, একটু তওবাতিল্লাহ পড়ানো, এসব হয়, একসাথে নামাজ পড়ি। যদি জামাত করে নামাজ পড়ার পরিবেশ হয়, তা আমি ইমাম হয়ে যাচ্ছি, তোমরা কেউ একটু তাকবীর দাও। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে কি করে? ওনার ধর্ম প্রচারের যে জীবন, এই জীবনটা শুরু হয়েছিল জেলখানা থেকে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। তা আলেম ওলামারা সুযোগ পেলে জেলখানা, এর নিতান্ত যদি একা একটা সেলের ভিতরে দেখে দেয়, তাহলে তো আর কাউকে ডাকার কন্ডিশন, যেটা সাইদি সাহেবকে করা হয়েছে। বোঝেননি? আল্লামা কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে তিনি তাসবিহ, তাহলিল, তাজকির করছেন। হঠাৎ জেলখানা থেকে, পুলিশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ওনার কাছে কেউ একজন এলো। কেউ একজন এলো, আমার দিকে মন দেন, এসে বলল আপনার এগেনস্টে ফাঁসির রায় হয়েছে। শুনছেন নাকি? কি বললো? আপনার এগেনস্টে ফাঁসির রায় হয়েছে। এবং এই ফাঁসিটা রায় হয়েছে আপনি জানেন, আবার আপনাকে শোনানো হলো। এই ফাঁসির রায়টা আগামীকাল ফজরের নামাজের পরে কার্যকর। তাহলে হাতে আর টাইম আছে, রাতটা। ওই এই যে খুব খোশ মেজাজে মালগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে, এই যে
দোস্ত, এখন যদি এদিকে না আসো, সালাম পড়ার সময় কিন্তু মাল একটাও ঢুকতে দেবো না আজকে। সেই সময় মাল টানবার জন্য চলে আসবা। এইবার বুঝতে পেরেছে যদি মাল না দেয় তাহলে তো ঠকে যাবো। যদি মাল পেতে চাস তাড়াতাড়ি চলে আয়। হযরত সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি উনি শুনলেন হাতে টাইম আছে, আর কালকে ফজরের পরে ফাঁসি, মানে কি খুব বেশি টাইম, একটা রাত খুব বেশি হলে। সারাটা রাত আল্লাহর ইবাদতের ভিতরে কাটিয়ে দিলেন, তওবা ইস্তেগফার পড়লেন, আল্লাহর কাছে ক্ষমার আবেদন জানালেন। ফজরের আজান হয়ে গেল। হযরত আল্লামা কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে আবার নামাজের মুসাল্লায় বসে বসে তাসবিহ পড়ছিলেন, তাহলিল করছিলেন, তাকবীর পড়ছিলেন, তাজকির করছিলেন। আরেকটু মন খুলে বলুন, ইসলামী যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আবার জেলখানার ইমাম আছে। শুক্রবারের নামাজ তো হতে হবে। আমাদের বসিরহাট জেলখানাতেও জুমার নামাজ হয়, জানেন? জানেন কি না? অভিজ্ঞতা নেই। আমি জেলখানায় ঢুকিনি, তবে এটা জানি জেলখানায় ঈদের নামাজ হয়। আর ইসলামী রাষ্ট্রে তো নামাজ হবেই। তাহলে জেলখানার ইমাম আছে। বা কাউকে যদি ফাঁসি দিতে হয়, কিংবা কাউকে যদি ফাঁসির কাস্টে ঝোলাতেই হয়, ফাঁসি দেওয়ার আগে তার কলেমা পড়ার সুযোগ দিতে হতো। হ্যাঁ না বলে না? তা কালেমাটা কে পড়াবে? জেলের ইমাম। তওবা তিল্লাহ কে পড়াবে? জেলের ইমাম। তা জেলখানার ইমাম এসছে, ওনাকে কলেমা পড়াবে, ওনাকে তওবা ইস্তেগফার ইত্যাদি পড়ানোর জন্য জেলখানার ইমাম। তুমি ওই ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল তাজকির করছেন, আর ইমাম এসছে। জেলের ইমাম এসে সালাম কালাম দিয়ে বলছে, হুজুর আপনার তো ফাঁসি, এটা কি জানেন? তবে জানি, শুধু জানি না, আমি তৈরি আছি। চেহারায় ভয়ের কোনো নমুনা নেই, চোখে মুখে ডরের কোনো ছাপ নেই। হাসি খুশি মনে জবাব দিয়েছেন, হ্যাঁ জানি আমার ফাঁসি, আর আমি রেডিও আছি। আচ্ছা, আসলে আল্লাহওয়ালারা শহীদ হয় হাসতে হাসতে। তারা ভাবে এই জীবনটা আল্লাহর জন্য কোরবান করে দিতে পারাটা আমার সৌভাগ্য। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। তো জেলখানার ইমাম বললেন, হুজুর আমি আপনাকে কালেমা পড়াতে এসেছি। বলো, তুই কালেমা পড়াবো আমার? তাহলে জি, জেলখানার নিয়ম। কিন্তু যাকে কালেমা উনি পড়ানোর জন্য এসছেন, উনি তো কালেমা ভালোই পড়তে জানেন, পারেন না? পারেন না? যাকে তওবা তিল্লাহ করাতে ইস্তেগফার পড়াতে এসছেন, উনি তো তওবা তিল্লাহ ইস্তেগফার করতে পারেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, আমার তওবা আমি পড়ে নিয়েছি, আমার ইস্তেগফার আমি করে নিয়েছি, আর আপনি যে আমায় কালেমা পড়ানোর জন্য এসেছেন, কালেমা আমি পড়তে পারি।
কালেমা আমি নিজে পড়ে নিয়েছি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে আবার বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পর্যন্ত বলে উনি জেলের ইমামকে বললেন, যান চলে যান। জেলখানার ইমাম চলে যাচ্ছে। বেশ কিছু চলেও গেছেন, কয়েক ধাপ চলেও গেছেন। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি জেলখানার ইমামকে ডাকলেন, ফের বলেন, শুনুন, শেষ কথাটা শুনে যান। তো জেলখানার ইমাম আবার ফের এসছেন। সৈয়দ কুতুব শহীদ বললেন, শেষ বেলায় একটাই কথা, আপনি জেলখানার ইমাম। আচ্ছা, মুসলিম রাষ্ট্রের জেলখানার ইমাম মানে কত মাইনে পায়? হ্যাঁ না বলেন? ওর মুখেও তো কালেমা আছে। সৈয়দ কুতুব শহীদ বললেন, শুনুন, যে কালেমায় আপনি মাইনে পান সেই কালেমায় আমার ফাঁসি হচ্ছে। যান চলে যান। শীত লাগছে কেন? বন্ধ করে দাও, ওই কারণে অসুবিধা হচ্ছে। তাই তো তুমি যেন শর্টকাট খেয়ে গেল। তাই তো পাহাড় মতো আমার হচ্ছে তো। কি বললেন শেষ কথাটা? ছেলেরা যারা আছো, বন্ধুরা যারা আছো, ভাই দেখো, একটু মাথায় নিতে পারো কি এটা? আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, যে কালেমায় তুমি বেতন পাও সেই কালেমায় আমার ফাঁসি হয়। দুইজনের কালেমা একই না আলাদা? উত্তর দেননি আপনারা, উত্তর দিতে হবে। বলছি, দুইজনের কালেমা একই না আলাদা? কালেমা একই। তাহলে একজন বেতন পায় আর একজন ফাঁসির কাস্টে ঝোলে কেন? বুঝতে পারেননি? দুজনার কালেমা একই তো? হ্যাঁ না বলবেন তো? কালেমা তো একই। তোমার যে কালেমা আমার সেই কালেমা। আমি ফাঁসির মঞ্চে ঝুলছি আর তুমি একই দেশের সরকারের কাছ থেকে মাইনে পাচ্ছ। কি করে হয়? কালেমা একই হয়, উদ্দেশ্য আলাদা হয়। উদ্দেশ্য কথা বলেন না কেন? উদ্দেশ্য আলাদা হয়। আপনাদের ইতিহাস মনে পড়ে, ইতিহাস বলার সময় আমার নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে যারা কালেমা কারাগারে বন্দী করেছিল তাদের জবানেও ছিল কালেমা। আবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার জবানেও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা ইমামে আজমকে কারাগারের ভিতরে বিষ পান করিয়ে মেরেছিল তাদের জবানেও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা সব একই।
আল্লাহ পাকের ওলি, আল্লাহর পেয়ারা বান্দা, চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার জবানেও ছিল কালেমা। ও বাবাজিরা বাবা, আর ইমাম আহমদ ইবনে হাম্বলকে যারা অত্যাচার করেছিল, ইমাম আহমদ ইবনে হাম্বলকে যারা চাবুক মারতে মারতে উলঙ্গ করে দিয়েছিল, তাদের জবানেও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুজাদ্দিদ আল পেসানি সারাহান্দি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জবানেও কালেমা উচ্চারণ করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মুজাদ্দিদ আল পেসানি সারাহান্দিকে যারা কারাগারের ভিতরে বন্দী করেছিল, যাদের ষড়যন্ত্রের কারণে মুজাদ্দিদ আল পেসানি সারাহান্দি বছরের পর বছর কারাগার বরণ করেছিলেন, তাদের জবানেও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা একই, উদ্দেশ্য ভালোই মনে পড়ে বাংলাদেশের সাইদি সাহেবকে যারা কারাগারের ভিতরে ভরে দিয়েছিল, সাইদি সাহেবের যে কালেমা, যারা তাকে কারাগারের ভিতরে ভরে দিয়েছিল, তাদেরও একই কালেমা। শুনছেন নাকি না ঘুম পাচ্ছে? সাইদি সাহেবকে যারা বন্দী করেছিল, তাদেরও কলেমা একই তো। সাইদি সাহেবের এগেনস্টে যারা মিথ্যা কেস সাজিয়েছিল, তারাও মুসলমান ঘরের সন্তান, তাদের মুখেও ছিল একই কালমা। রাইট? হ্যাঁ না বলেন? যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, তাদের জবানেও ছিল এসএম কালমা। আরে ভাই সাহেব, সাইদি সাহেবের বিচারের আসরে যারা সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়েছিল, তাদের কালমা একই তো। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জবানে যে কালেমা সারা বাংলা জুড়ে, এপার ওপার বাংলা জুড়ে, সেই পিরিয়ডে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দুশমন যারা ছিলেন, শত্রু যারা ছিলেন, তাদের মুখে একই কালমা। একদম শেষ পর্যায়ের কথাটা বলি এবার। আমি আজকে ওয়াজ করতে এসেছি, আমাদের দেশে আমাদের কিছু শত্রু আছে, তারা আমাদেরকে গাইল দেয়, অথচ আমাদের মুখে যে কালমা, তাদের মুখে আবার ওই বড় গোবরাতেই দেখেছেন, এমনি শরীরটা একটু কষ্ট পাচ্ছিলাম, আর এই ঠান্ডাটা ইচ্ছা আল্লাহ, আগের তো বলছি ওর কোনো শক্তি নেই। জি, ওই ভিক্ষা শিক্ষা যারা করে, তারা দেখবেন এই আপনি বাড়ি নেই তো, চাচিমা বা ভাবি বাড়ি আছে তো, আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বললে লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষে দাও। আমি বড় গোবরায় যে কালেমার প্রচার করছি, ভিক্ষুক ওই একই কালেমা পড়তেছ তো? হ্যাঁ না কিছু বলে? আরে জোর করে বলেন। ভিক্ষুক একই কালেমা পড়ছে না আলাদা? আজমিরে গেছেন কেউ? হাত তোলেন দিন, কে গেছেন দেখি। ওই বাবাজি গেছে, আর দুই, আর
আর কেউ জানি জানি তো আজমিরের এই ফকির গুলো দেখেছেন গাঁজাখোর গাঁজা খাবে এক ওয়াক্ত নামাজ নেই কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জিকির করতে করতে আপনার ঘরে এলো বললো বাবার নামে যা দোয়া দাও কি কালমায়ে না আপনারা কথা বলতেছেন না একদম পুরো বসে বসে শুধু নীরব শুনতেছেন বলছে কি কালমায়ে টাকা ধাড়ার কালমা হ্যাঁ না কিছু বলেন ভিক্ষুক বাড়ির সামনে এসে ভিক্ষা চাচ্ছে কি কালমা জি সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওই কথাটা আর একবার স্মরণ করুন জেলখানার ইমামকে ডেকে বলেছিলেন যে কালমায় তুমি মাইনে পাও সেই কালমায় আমার ফাঁসি হয় কলমা সবার মুখে একই ভাই এই কালমা দিয়ে কারোর দুনিয়া হয় আর এই কালমা দিয়ে কারোর আখিরাত হয় এই কালমায় কেউ টাকা কামায় আর এই কালমায় কারোর ফাঁসি হয় এই কালমায় কারোর দুনিয়া হয় আর একই কালমা প্রচারে কেউ বয়কট এই কালমায় কেউ দুনিয়াদারিতে বিভোর হয় আর এই কালমায় কেউ জেল খেটে বোঝেননি আমি বিস্তার কিছু বলছি না শুধু এতটুকু বলছি এটা ভারতবর্ষ তো বাংলাদেশের হাদিকে যারা মেরেছে হাদি ভালো মন্দ সব আপন জায়গায় থাকে নাম হয়তো আপনারা অনেকে শুনেননি আমি নামটা বলে দিল হাদিকে যারা মেরেছে তাদের যে কালমা হাদির মুখেও কিছু বলেন 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 ব্যাস আর শুনতে হবে না শুধু ভাবেন যে আমার কোন কলমা বলেন কি ভাবতে বলেছি যে আমার কোন কালমা ঘুম পাচ্ছে হ্যাঁ এর লাস্ট কথাটা সালাম পড়ার পরে বলছি উঠে দাঁড়ান সালামটাকে পড়ে কাজটা একটু এগিয়ে ফেলি উঠুন ইয়া নবী সালাম নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া শোনালেন কুরআনের বাণী আমিনার ও নির্মনি নবী
ইয়া হাবিবি সালাম লো সালাম প্রাণীর পয়গম্বর আমাদের কাদা ওনার লড়কে জীবন নেশাবার দেখিব রওজা আপনার ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদ বেজারি মেরি দরুদ ও সালাম দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم ছোট ভাই কোথায় যাচ্ছ এই যে وعلى آل سيدنا কমিটির ছেলেরা কই সব মজলিসে সবাই বেশ আলহামদুলিল্লাহ কি বলছিলাম এই ছেলেরা তোমরা যারা ভাই ওইসব টানাটুনি করছো এখন দোয়ার টাইম মজলিসে আসতে হবে সবাইকে আগে দোয়া করবা তারপর দুনিয়ার অন্য কাজ করবা তোমরা এত খাটাখাটনি করলে অধিকাংশ জলসা কমিটির ছেলেরা অজ শোনার সময় পায় না আর দোয়ায়ও শরীক হওয়ার সময় পায় না এটা হবে না এটা অন্তত আমি তো মেনে নেব না এদের খাওয়া 2 মিনিট পরে দেবে তোমরা আগে দোয়ায় শরীক হও ভাই আর একটা কথা বাকি থেকে গেছে না আপনাদের মনে নেই আমার মনে আছে কি বলেন তো না একটা কথা বাকি থেকে গেছে কি বললে কি একটা বলো বলো দান তুলতে হবে কমিটি দান তুলবে না ছাড়েন ওর কথা বাকি যেটা থেকে গেছে সেটা হলো ইহুদিদের একই প্রশ্ন মনে আছে যে আমরা তো আল্লাহরে ডাকি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যে আল্লাহর দিকে ডাকছেন তার পরিচয় কি খ্রিস্টানদের ওই একই প্রশ্ন আমরাও তো আল্লাহকে ডাকি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দিকে আহ্বান করছেন মানুষকে সেই আল্লাহর পরিচয় কি মক্কার মুশরিকরাও ভাবলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে ডাকছেন সে আল্লাহর পরিচয় কি আমরাও তো এতদিন ধরে আল্লাহকে ডেকে আসছি একদিকে ইহুদি আর একদিকে খ্রিস্টান আর একদিকে মক্কার মুশরিকেরা এরা সবাই মিলে রাসূলের কাছে প্রশ্ন পাঠালো আর এদের এই সকলের প্রশ্নের জবাবে আমার আল্লাহ সূরা ইখলাসটা নাযিল করলেন সুবহানাল্লাহ পড়েন আর একটু মন খুলে বলেন সকলের প্রশ্নের জবাবে আমার আল্লাহ সূরা ইখলাস নাযিল করে দিয়ে বললেন কুল হুয়াল্লাহু আহাদ হে রাসূল আপনি বলুন হুয়াল্লাহ তিনি আল্লাহ এক একক লা শারীক সুবহানাল্লাহ
আর একটু মন খুলে বলে এক, তবে এমন এক যার দুই নেই। বুঝেননি? স্কুলে রোল নাম্বার 1, তারপর আসতে বলতেছেন কেন বলেন? রোল নাম্বার 1, তারপর 2, তারপর 3। তার মানে স্কুলে রোল নাম্বারের 1 থাকলে 2 আছে, 2 থাকলে থাকার সম্ভাবনা তো আছে। আল্লাহ এমন এক যা 2-এর সম্ভাবনা নেই। ভালো করে তাকিয়ে দেখেন তো ভাই, ওই পিছনের দিকে যে ঘটনা আসতেছে, এবার এই ঘোড়া দৌড় মারেনি তো, সে এদিকে আয়, পিছনে বসবেন, এই এই সেই মালগুলোই বলেন। আমার চোখ তো খুব একটা ভুল দেখবে না, সেইগুলো ওই জায়গা যেগুলো গেজাগেজি করছিল, আর একটা হেগে বলছিল আসতেছি আসতেছি বলে এই ক্যাম সালাম হয়ে গেছে। এই মালগুলোর বস খেলে এবার ঘন্টাখানি মাছ করার দরকার। এরা তো এখন এই যে খিচুড়ি ঝাড়তি, খিচুড়ি তো খিচুড়ি। আজকে আমরা তোমাদের দলে নেব, তবে হাসরের ময়দানে আল্লাহ আমাদের দলে তোমাদের জায়গা দেবে বলে মনে হয়। আজকে খেয়ে দিচ্ছি, অসুবিধা নেই, আজকে তাড়াবো না। হাজরিনে মজলিস, তো আল্লাহ এমন এক যার কি নাই। ওই বলবি তো, বলিনি? স্কুলে রোল নাম্বার 1, রোল নাম্বার 2, তাই না? অথবা 1st, 2nd, 3rd। কিন্তু আল্লাহ এমন এক যার 2 নেই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে ব্যাস, ওতে ইহুদিদের প্রশ্নের জবাব হয়ে গেছে। কেন জানেন? ইহুদিরা বলতো অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উযাইর আল্লাহর বেটা। বলুন নাউযুবিল্লাহ। খোদার ছেলে কারা বলতো? তাহলে একজন হলো না দুজন হলো? আর সূরা ইখলাসে আল্লাহ কি বললেন? এক না, এক এবং একক, এক একক, এক একক। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা, আর ঈসার মা মারিয়াম আল্লাহর বিবি। বলুন না খ্রিস্টানদের এই আকীদা কেন জানো? যে ঈসার মা মারিয়াম আল্লাহর বউ, কেন জানেন? জানেন না, সব খবর আপনারা কোথাতে রাখবেন। এর কারণ হলো খ্রিস্টানরা বলে যে আদম পাপী, আদম, আর আদম নামীয় পাপীর ঔরস থেকে যত নবী পৃথিবীতে এসছে সবাই পাপী। নাউযুবিল্লাহ বলেন। আর একটু জোর করে বলেন। আদমও পাপী, আর আদমের ঔরস থেকে যত নবীরা এসছে তারাও সবাই পাপী। তাই আল্লাহ আমাদের ঈসাকে নিজে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। আমাদের ঈসাকে আল্লাহ নিজে জন্ম দিয়েছেন। কাদের কথা? জোর করে বলেন। খ্রিস্টানদের। কাদের কথা? একমাত্র নিষ্পাপ ব্যক্তি পৃথিবীতে খ্রিস্টানদের কাছে ঈসা নেই। খ্রিস্টানদের কাছে খোদা 3 জন, খোদা, খোদার বেটা এবং খোদার বিবি। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ ওই কথাটার ভিতর দিয়ে খ্রিস্টানদের ওই কথাটার প্রতিবাদ করলেন। কুল হুয়াল্লাহু আহাদ। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে ডাকেন, সেই আল্লাহ এক, একক, 2 হওয়ার কোনো সম্ভাবনা নেই।
একটু মন খুলে বলেন। এ খ্রিস্টানরা, আল্লাহ সূরা ইখলাস নাযিল করে তোমাদের প্রতিবাদ করলেন। এই ইহুদিরা সূরা ইখলাস নাযিল করে আল্লাহ তোমাদেরও প্রতিবাদ করলেন। আর হে মক্কার মুশরিকরা, তোমরা বহুজন খোদায় বিশ্বাসী, আল্লাহ তোমাদের কথারও প্রতিবাদ করলেন না করলেন না? হ্যাঁ না বলে না? বাকি বিস্তার করে বলতে গেলে ভাই ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে। সেই ধৈর্য না আজকে অন্তত আমার দেহে নেই। আজকে আমার দেহে ধৈর্যের অনেকটা কি খামতি বলেন, ঘাটতি বলেন, সেই বিকাল থেকে চলছে। জি আপনাদেরকে বলবো কটা, তাহলে আর একজন হুজুর বললে হতো না। আমার 10:30 থেকে 12টা টাইম, কমিউনিট দেরিতে এসছি বলে আপনারা বলার আগে সে টাইম ধরে দিয়েছি, বলো সে টাইম হয়ে গেছে, এখনো দোয়া বাকি। শোনেন, বস বস, নামাজ কালাম পড়া হয়। এই যে কমিটির সদস্য ভাই যারা আছেন, আমি অনুরোধ করব, আমাকে আর দাওয়াত করতে হবে না, কিন্তু আপনারা নামাজটা পড়বেন। শুনছো কি জওয়ান বন্ধুরা, তোমাদের এই যৌবনের ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয়। কার ইবাদত পছন্দনীয়, বুড়োর না যৌবনের? বুড়ো মানুষ যারা আছেন রাগ করে ফেলেন না, জানেন আপনাদের একসময় যৌবন ছিল। আর ছেলেরা যারা আছো ভাই, তোমাদের নবীনা বলেছেন অশাবাবু শাবাতুম মিনাল জুনুন, যৌবন বয়সটা পাগলামির একটা অংশ। কিসের অংশ? সুতরাং পাগলামিটা পুরো বন্ধ করে কি লটারির টিকিট কাটা, জুয়া খেলা, মদের আসরে যাওয়া, এগুলো বন্ধ করে একটা ভালো বন্ধু নির্বাচন করো, যে বন্ধু তোমার ধর্মের ব্যাপারে খবর নেয়, তোমার ধর্মজীবন ধ্বংস করে দেয়। এই বন্ধু ভালো না। তুমি মাতালের সঙ্গে মিশলে মদ খাওয়ার ইচ্ছা তোমার নেই, কিন্তু তোমার খাওয়া শিখিয়ে দেবে। চোরের সাথে মিশলে তুমি চোর হয়ে যাবে, বাট তোমার চুরি করার কোনো ইচ্ছা, কথা বলো, তোমার ভিতরে চুরি করার কোনো ইচ্ছা নেই, কিন্তু চোরের সাথে মিশতে মিশতে তুমি একদিন কেমন বন্ধু নির্বাচন করবা। কোন এক বছর আমি দাওয়াতে এলে আমাকে আগের থেকে বলে দেবেন যে একজন মানুষ কেমন বন্ধু নির্বাচন করবে, কোরআন আর হাদিস দিয়ে এই বিষয়টার উপর একদিন আলোচনা করব। ত্রুটি বিচ্যুতি আজকের মতো আল্লাহর হস্তে একটু ক্ষমা করেন, আর আমাকে এবার রিলিজ দেন।